আজকে আমি তৈরি করবো হচ্ছে পাটিসাপটা। তাই আমি সুজিটা একটু গুঁড়ো করে নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি। আর সুজি আর চালের গুঁড়োর মিশ্রণটার মধ্যে মিষ্টির জন্য আমি গুড় আর বাতাসাটা ইউজ করেছি। আর ব্যাটারটা বানানোর জন্য আমি একটু গরম জলের ইউজ করেছি, গরম জল আর হচ্ছে দুধ। এই দিয়ে আমি হচ্ছে ব্যাটারটা তৈরি করেছি। শিখেছি হচ্ছে পুরোটাই আমার মার থেকে, মাসির থেকে। ঠিক আছে, মা এটা খেতে খুবই ভালোবাসতো, তার জন্য আমি আগে বানিয়েছি, প্রতি বছর বানাতাম, এবছরও বানিয়েছি। বানানোর উদ্দেশ্যটা একদম শেষে আমি আপনাকে বলবো কেন আমি বানিয়েছি। আচ্ছা, তারপর আমি এটা নারকেল দিইনি, নারকেলের বদলে আমি এখানে ক্ষীর ইউজ করেছি। ক্ষীরটার জন্য আমি প্যানে দুধ নিয়ে নিয়েছি, এখানে 250 গ্রাম মতো দুধ ছিল। দুধটাকে একদম ঘন করে জাল দেওয়ার পর একে একে আমি এখানে সুজির একটু মিশ্রণ যেটা ছিল সেটা দিয়েছি, আর খোয়া ক্ষীর দিয়েছি, সাথে আমি দিয়েছি হচ্ছে এখানে মাখা সন্দেশ, যাতে টেস্টও হয় এবং দুধটা ঘন হতেও এটা সাহায্য করবে। ঠিক আছে, আর একটুখানি স্লাইটলি আমি এটার মধ্যে গুড় দিয়েছি যাতে মিষ্টিটা আসে, মিষ্টি হয়। তো এখানে আমি পাটালি গুড় ইউজ করেছি, পাটালি গুড় দিয়ে আমি ক্ষীরটা পুরোটাই বানিয়েছি। এবার এটাকে যখন সব কিছু দেওয়ার পর এটা আজ ডিমে আছে, এটা 10 থেকে 15 মিনিট মতো এটাকে স্টিম করতে করতে এটার কিন্তু ক্ষীরটা পুরো রেডি হয়ে যাবে। আর ক্ষীরটা ঘন হওয়ার জন্য আমি এখানে চালের গুঁড়ো 1 চামচ, চালের গুঁড়ো 2 চামচ গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন, এটাকে আপনার স্টিম করতে 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 কিন্তু এটা একটা আপনার ক্ষীরে তৈরি হবে, যেটা আপনি আপনারা আর কি পিঠে পুলির জন্য ইউজ করতে পারবেন, আপনি স্টোর করেও রাখতে পারেন। তো এই রেসিপিটা পুরোটাই হচ্ছে আমার মায়ের ফেভারিট, আমি প্রত্যেক বছর বানাই। তখন অবশ্য মা আমাকে অনেকটা গাইড করে, হেল্প করে। এখন আমার গাইড করার মতো কেউ নেই, তাই আমি একাই এটাকে বানিয়েছি। এই যে তৈরি হয়ে গেছে আমাদের কি, যেটা আমরা পুলির মধ্যে দেব। আর যেটা আমি দেখালাম সেটা হচ্ছে আমার কাছে কোনো বেগুন বা যেটা দিয়ে কর অ্যাকচুয়ালি ছিল না ওই তেলটা দেওয়ার জন্য। তো আমি জাস্ট একটা পুটলির মতো বানিয়ে নিয়েছিলাম, নিয়ে বাটারটা দিয়েছিলাম, বাটার দিয়ে আমি কিন্তু এটাকে ভেজেছি যাতে একটু খেতে টেস্টি হয় জিনিসটা। যেহেতু নারকেল নেই, নারকেলের বদলে ক্ষীর দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু বাটারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ট্রাই করতে পারো। তো অ্যাটলিস্ট আমি ঠিকঠাক মতো পেরেছি, যতটুকু আর কি চেষ্টা করেছি। খুব প্রফেশনালভাবে আমি করে উঠতে পারিনি, কারণ আমি লাইফে এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম যেটা আমি করছি। আগের বার মা ছিল, মা দেখিয়ে দিয়েছে, এবার আমি নিজে একাই করেছি, যতটুকু পেরেছি আমি করেছি। তো পাটিসাপটা কিছু আমি শুকনো রেখেছিলাম আর কিছু আমি হচ্ছে দুধে বসিয়েছিলাম, কেন দুধে বসানোটা মা খুব খেতে ভালোবাসতো এবং এটা আমি মাসির থেকে শিখেছিলাম, দুধে বসানোর রেসিপিটা। তো আমি ছোট ছোট করে বানিয়েছিলাম, যাতে দুধে বেশি বড় করে বানালে না জিনিসটা ভেঙে যায়। তো এখানে দেখুন আমি 500 মতো দুধ, বেশি দুধও নিই, যেহেতু আমার অল্প পরিমাণ ছিল। 500 মতো দুধটা আমি একটু ঘন করে নিয়েছি। আর এখানে গরম জলটা বসিয়েছি এ কারণে, কেন এখানে আমি একটু পাউডার দুধ ইউজ করেছি। আর এর মধ্যে আমি কিশমিশ দিয়েছি, কাজু দিয়েছি আর গুড় দিয়েছি। এখানে কিন্তু আমি ছোলা গুড় ইউজ করেছি পুরোটাই। তারপর পিঠেগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। নামানোর আগে আমি জাস্ট আমুল স্প্রের যে প্যাকেটটা ছিল গরম জলে জাস্ট ওটা গুলে আমি নামিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। তো এটা বানানোর উদ্দেশ্য ছিল, এটা 25 জানুয়ারির আমি রাতে বানিয়েছি। 25 জানুয়ারি রাতে, 26 জানুয়ারিতে আমার মার ছিল বার্ষিকী, মৃত্যুবার্ষিকী। তো আমি চেয়েছিলাম যে আমি নিজের হাতে কিছু বানিয়ে করি। তো যেহেতু আমার বাবাও মারা গেছে, তো আমার কাজটা আমি করতে পারবো না, শুধু মাকে ফটোতে মালা দিতে পারবো, কারণ আমার কালসুদ চলছে। তাই আমি নিজের হাতে মা যেগুলো খেতে ভালোবাসে, যেমন আমি শুকনো পিঠা দিয়েছি, পাটিসাপটা সাথে দিয়েছি, পাটিসাপটা বসিয়ে দিয়েছি, আর এটা ছিল সিমাইয়ের পায়েস। আমার হাতে চা খেতে মা খুবই ভালোবাসতো, তো চাটাও আমি কিন্তু এখানে দিয়েছি। আমি জানি না আমি কতটা ঠিক করেছি কি ভুল করেছি, বাট আমার মনে হয়ে যায় মিষ্টি যেমনই দেবো তার সাথে আমি আমার হাতের পছন্দের খাবার, যেটা মা খেত, মা খুব মিষ্টি খেতে ভালোবাসতো, তাই দিয়েছি। তো সবাই সাথে থেকো, পাশে থেকো। মা না থাকলে কেমনভাবে দিন কাটে সেটা যারা থাকে না তারাই জানে। সবাই ভালো থেকো, এটাই বলার।